رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. اللهم فقهنا في الدين. اللهم فقهنا في الدين. اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমরা ছিলাম ষষ্ঠ ষষ্ঠ পাঠে ছিলাম। ষষ্ঠ পাঠের মধ্যে আমরা পড়েছিলাম ইসমুল ইশারার ব্যবহার। ইসমুল ইশারার ব্যবহার আমরা প্রথম অধ্যায় থেকেই পড়ছি, কিন্তু প্রথম অধ্যায়ের মধ্যে আমরা বলেছিলাম যে ছিল হাদা এর ব্যবহার, যেটা নিকটবর্তী পুরুষবাচক শব্দের দিকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। আর এরপরে দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছিলাম জালিকার ব্যবহার, যেটা দূরবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়। আর এই ষষ্ঠ অধ্যায়ে এসে আমরা দেখছি হাদিহি, যেটা হাদা এর স্ত্রীবাচক। একটা হচ্ছে হাদা, আর সেটার স্ত্রীবাচক হচ্ছে হাদিহি। হাদা পুরুষবাচক নিকটবর্তী কোনো বস্তুর জন্য, আর হাদিহি স্ত্রীবাচক নিকটবর্তী কোনো বস্তুর জন্য ব্যবহৃত হয়, ব্যক্তি বা বস্তু। এটা আমরা বলেছিলাম। তারপর আমরা হাদিহির ব্যবহার দেখেছিলাম, এবং তার পাশাপাশি হাদায়ের ব্যবহার আমরা দেখেছি। এবং এই ক্ষেত্রে আমরা কিছু বিষয় বাদ দিয়েছিলাম। তার মধ্যে একটা বিষয় ছিল যে আমরা জানি জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয় বা খবর। তো এই মুবতাদা এবং খবর আবার দুইটা দিক থেকে ম্যাচ করতে হয়, দুইটার মধ্যে ম্যাচ থাকবে, ম্যাচ একই রকম হবে, দুইটার মধ্যে ম্যাচ থাকবে। যে মুবতাদা বা উদ্দেশ্য যা হবে, খবরও সেই রকম হবে। তো তার দুইটার মধ্যে একটা আজকে আমরা আলোচনা করব, যেটা এই অধ্যায়ের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য যদি স্ত্রীবাচক হয়, মুবতাদা বা উদ্দেশ্য, মুবতাদা বা মুবতাদা যদি আচ্ছা এইভাবে না লিখি, দেখি মুবতাদার লিঙ্গ, লিঙ্গ ইকুয়াল টু খাবার, খবরের লিঙ্গ। এটা হচ্ছে প্রথম ম্যাচ। আর দুই নাম্বার হচ্ছে বচন, বচন ইকুয়াল টু বচন। তো মুবতাদার লিঙ্গ যা হবে, খবরের লিঙ্গ তাই হবে। অর্থাৎ মুবতাদা যদি পুরুষবাচক হয়, তাহলে খবরও পুরুষবাচক। তারপরে মুবতাদা যদি স্ত্রীবাচক হয়, তাহলে খবরও স্ত্রীবাচক। আবার বচনের দিক থেকে একই রকম হবে। কিন্তু বচন আমরা এখনো পড়ি নাই, যে বচনের দিক থেকে কি হবে, বিশেষ্য পদ বা নাম পদ গুলা বিভিন্ন রকম হয়। তো বচনের দিক থেকে ও এরা একই রকম হবে, মুবতাদা এবং খবর একই রকম হবে। এবং বাংলায় যেমন আমরা জানি বচন দুই প্রকার, এক বচন এবং বহু বচন। আরবিতে বচন তিন প্রকার, এটা হচ্ছে এক বচন, তারপর হচ্ছে দ্বিবচন, তারপর হচ্ছে বহু বচন। যদি সংখ্যা একটা থাকে কোনো কিছুর, যেমন একটি কলম বা কলামুন, কলামুন মানে একটি কলম, তাহলে এটা হচ্ছে এক বচন। তারপরে দ্বিবচন মানে দুইটি কলম, এই একটা কলম কি দুইটা কলম বানাই দিব। আর যদি দুইয়ের অধিক যা আছে সব হচ্ছে বহু বচন। তো সেই ক্ষেত্রে যদি বলি তিনটি কলম, চারটি কলম, পাঁচটি কলম, ছয়টি কলম, সাতটি কলম, যাই বলবো না কেন, সবগুলো হচ্ছে কি, সবগুলোই বহু বচন আরবিতে। কিন্তু বাংলার ক্ষেত্রে যদি বলি একটি কলম, তাহলে এক বচন। আর যদি একের বেশি যা আছে, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সবই হচ্ছে বহু বচন, মাঝখানে কোনো দ্বিবচনের কোনো অপশন। তাহলে লিঙ্গ এবং বচনের দিক থেকে মিলে আমরা বচনের বিষয়টা এখনো পড়ি নাই, কিন্তু লিঙ্গের বিষয়টা পড়েছি। যে আরবিতে শব্দ সমূহকে দুই
ভাগে ভাগ করা হয়। গোলতা থাকলে স্ত্রীবাচক, গোলতা না থাকলে পুরুষবাচক। এটা আমরা মানে গত ক্লাসে বলেছি। তা এখন ওইটার প্রয়োগ আমরা দেখতে পাবো এইখানেই। যেমন প্রথম বাক্য যেটা আমরা দেখছি, হাযা ইবনু হামিদিন। এই যে এখানে হাযা ইবনু হামিদিন, এটি হামিদের ছেলে। আর এরপরে বাক্যটা হচ্ছে হাযিহি বিনতু ইয়াসিরিন। হাযিহি বিনতু ইয়াসিন, এটি ইয়াসিরের মেয়ে। তো এখানে হাযা ইবনু হামিদিন, এখানে হাযা হচ্ছে মুবতাদা, ইবনু হামিদিন এখানে ইবনু মুদাফ, আর হামিদিন মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হলে খবর। আর দ্বিতীয় বাক্যটা হাদি বিনতু ইয়াসিরিন, এখানে হাদি হচ্ছে মুবতাদা, আর বিনতু ইয়াসিরিন মুদাফ ইলাইহি মিলে খবর। তো আমরা একটু আগেই বললাম যে মুবতাদা এবং খবর দুই দিক থেকে মিলে, লিঙ্গের দিক থেকে, বচনের দিক থেকে। তো আপাতত আমরা লিঙ্গের দিকটা আলোচনা করব। তো হাদা ইবনু হামিদিন, আমরা বলেছি হাদা মুবতাদা আর ইবনু হামিদিন হচ্ছে খবর, হামিদের ছেলেটা হচ্ছে খবর। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে মুবতাদা এবং খবরের লিঙ্গ ম্যাচ করবে। যেমন হাদা, এটা আমরা জানি যে পুংলিঙ্গ। আর এর স্ত্রীলিঙ্গ কোনটা? হাদিহি। তাহলে এখানে হাদি হয় নাই, হাদা হয়েছে। আর খবর হচ্ছে ইবনু, ইবনু হামিদ। তো ইবন মানে ছেলে। তো ছেলে কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? অবশ্যই পুংলিঙ্গ। তাহলে খবরের মধ্যে আমরা খবরও দেখতে পাচ্ছি পুংলিঙ্গ, ইবনু হামিদ, হামিদের ছেলে। আবার মুবতাদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পুংলিঙ্গ, হাদা, হাদি হয় নাই। কিন্তু দ্বিতীয় বাক্য হাদি বিনতু ইয়াসিরিন, এখানে হাদি মুবতাদা, এটা আবার স্ত্রীবাচক হয়েছে। কারণ স্ত্রীবাচক হওয়ার কারণ হচ্ছে এখানে যে খবরটা আছে বিনতু ইয়াসির, মানে ইয়াসিরের মেয়ে। তো মেয়ে তো অবশ্যই স্ত্রীলিঙ্গ, তো এই ক্ষেত্রে এখানে হাদি হয়েছে। তো মুবতাদা খবর এই লিঙ্গের দিক থেকে মিলে, আর বচনের দিক থেকে মিলে এটা আমরা পরালোচনা করব। আচ্ছা, এরপর আমরা কতগুলো বাক্য দেখছিলাম, বিভিন্ন দিনের ছবি দেওয়া, সেখানে স্ত্রীবাচক শব্দ দেওয়া, সবগুলাই মানে প্রত্যেকটা শব্দের শেষে গোলতা যুক্ত হয়। আর গোলতা যুক্ত হয় মানে কি শব্দটা স্ত্রীবাচক। তখন আমাদের হাদা ইসমুল ইশারার জায়গায় নিকটবর্তী বস্তুকে ইশারা করার জন্য হাদি ব্যবহৃত হবে। আর দূরবর্তী বস্তুর জন্য হবে তিলকা, জালিকার বদলে হবে তিলকা, যেহেতু স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, আজকে আমরা নতুন পড়া শুরু করি এখন। এই যে এখান থেকে এখানে বলছে হাদিহি সাআতু আলিয়িন, এটি আলীর ঘড়ি। দেখেন এখানে হাদিহি, এটা মুবতাদা, মুবতাদা কিন্তু স্ত্রীবাচক। আবার সাআতু, এখানেও কিন্তু গোলতা আছে, সাআতু আলিয়িন, আলীর ঘড়ি। তাহলে এটা কিন্তু স্ত্রীবাচক, কারণ মুবতাদা খবরের লিঙ্গ ম্যাচ করতে হবে। তারপরে হিয়া জামিলাতুন জিদ্দা, হিয়া এখানে মুবতাদা, জামিলাতুন খবর, আর জিদ্দানের তার কি আমরা এখন করব না। তারপরে হাদিহি মিলাকাতুন, হাদিহি মিলাকাতুন ওয়া হাদিহি কিদরুন, আল মিলআকাতি, আল মিলআকাতু ফিল কিদর। এখানে প্রথম বাক্য যেটা হাদিহি মিলআকাতুন, মিলআকা মানে চামচ, মিলআকা মানে চামচ বা স্পুন। তো বলছে হাদিহি মিলআকাতুন, এটি একটি চামচ। তাহলে এখানে হাদিহি হচ্ছে মুবতাদা, হাদিহি হচ্ছে মুবতাদা, আর মিলআকা হচ্ছে খবর। তা দ্বিতীয় বাক্য হাদিহি কিদরুন, হাদিহি মুবতাদা আর কিদরুন হচ্ছে খবর। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে কিদরুন এটা খবর, খবরের মধ্যে কিন্তু কোনো গোলতা নাই। তো যেহেতু কোনো গোলতা নাই, তাহলে মুবতাদা কি হবে? মুবতাদা হাদা হওয়ার কথা, নিকটবর্তীর ক্ষেত্রে হাদা হওয়ার কথা, মানে ইসমুল ইশারা। কিন্তু এখানে হাদা না হয়ে হাদি হয়েছে। হাদি হওয়ার কারণ হচ্ছে যে আরবিতে কিছু কিছু শব্দ আছে, এগুলোকে স্ত্রীবাচক ধরা হয়, বা এগুলো মানে শ্রবণ করা হয়েছে এমন, মানে যেগুলো আরবদের কাছ থেকে আমরা শুনেছি আর কি, আরবদের কাছ থেকে আমরা ব্যবহার এমনি পাই। যে কিদুরুন শব্দটা শেষে কিন্তু গোলতা নাই, কিন্তু গোলতা না থাকা সত্ত্বেও শব্দটা স্ত্রীবাচক, কারণ আরবরা এটাকে এইভাবে ব্যবহার করে। এখানে হাদা কিদুরুন বলে না, হাদি কিদুরুন বলে। তো এই ক্ষেত্রে হাদি কিদুরুন, হাদি হচ্ছে মুবতাদা আর কিদুরুন হচ্ছে খবর। তারপর হচ্ছে আল মিল আকতু ফিল কদর,
বিল কিদরি, আল মিল আকতু ফিল কিদরি, চামচটি চামচটি পাতিলের ভিতরে আছে, কিদির মানে পাতিল, চামচটি পাতিলের ভিতরে আছে। তাহলে আল মিল আকতু হচ্ছে মুবতাদা, আর ফি হচ্ছে হরফেজার, আল কিদরি ইসম মাজরুর। আর এখানে হরফেজার ইসম মাজরুর বিলে খবর, হরফেজার ইসম মাজরুর বিলে কি খবর। এখানে এরপরে যে বাক্যটা বলছে হাযিহি বাকরাতুল ফাল্লাহি, ফাল্লাহ মানে কৃষক, আর বাকরা মানে হচ্ছে গাভী, এটি কৃষকের গাভী, এটি কৃষকের গাভী। তো হাদি হচ্ছে মুবতাদা, আর বাকরা এখানে গোলতা আছে, তো গোলতা থাকার কারণে কি হাদার জায়গায় হাদি নিয়ে আসছি মুবতাদার মধ্যে, হাদি বাকরাতুল ফাল্লাহ। তার হচ্ছে হাদা আনফুন ওয়া হাদা ফামুন, হাদা আনফুন ওয়া হাদা ফামুন। এখানে আরেকটা বিষয়, যে একটা দেখলাম আমরা কোন শব্দের শেষে গোলতা থাকলে ইষ্টিবাচক হয়। তারপর 2 নাম্বার আমরা দেখলাম যে এখানে প্রথমে কি বললাম আমরা, যে হাদা বাকরাতুল ফাল্লাহি, এই যে গোলতা ছিল এখানে ইষ্টিবাচক, তো গোলতা থাকলে ইষ্টিবাচক হয়। আবার আমরা আরেকটু আগে একটা বাক্য রাখলাম যে কিদরুন, কিদর মানে পাতিল, তো পাতিলের ক্ষেত্রে আবার ইষ্টিবাচক শব্দ হওয়া সত্ত্বেও গোলতা হয় নাই, তো এটাকে মুখস্থ রাখতে হবে। কিছু কিছু শব্দ আছে এগুলোকে মুখস্থ হিসেবে ইষ্টিবাচক। তো তেমন একটা হচ্ছে কেদর, কেদর মানে পাতিল। আর বাকরা এখানে গোলতা আছে, তার নরমালি এটা কি ইষ্টিবাচক। কিন্তু আরেকটা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো একটি করে থাকে সেগুলো পুরুষবাচক, আর যেগুলো একাধিক মানে 2টা করে থাকে বা এর বেশি থাকে সেগুলো হচ্ছে স্ত্রীবাচক। যেমন এখানে বলতেছে হাদা আনফুন, হাদা আনফুন এটি একটি নাক, আনফ মানে নাক, এটি একটি নাক, তো নাক তো একটাই মানুষের, তো এই কারণে হাদা হয়েছে, হাজি হয় নাই। তারপর ওয়াহাদা ফামুন, এবং এটি একটি মুখ, ফাম মানে মুখ, ওয়াহাদা ফামুন এবং এটি একটি মুখ, যেহেতু একটি মুখ তাই এর কি হয়েছে, এটা পুরুষবাচক হয়েছে। মুবতাদা খবর উভয় পুরুষবাচক, হাদা মুবতাদা, আনফুন খবর, দুইটাই পুরুষবাচক, কোনো গোলতা নাই। এরপরে আসতেছে শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকে, শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকে, যেমন চোখ, কান, তারপর হচ্ছে হাত পা, এগুলা সেগুলো হচ্ছে স্ত্রীবাচক, সেগুলোকে স্ত্রীবাচক ধরা হয়। এবং স্ত্রীবাচকের হুকুম অনুযায়ী এখানে হাদার জায়গায় হাদি হয়। যেমন হাদি উদুনুন, হাদি উদুনুন এটি একটি কান, ও হাদা আইনুন এবং এটি একটি চোখ। তারপর হাদিহি ইয়াদুন এবং এটি একটি হাত, এখানেও হাদি হয়েছে, কারণ কি, কারণ স্ত্রী, এখানেও হাদি হওয়ার কারণ হচ্ছে স্ত্রীবাচক হওয়া, কারণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলো কি স্ত্রীবাচক। তো হাদ ইয়াদুন এটা হচ্ছে হাদি মুবতাদা, আর ইয়াদুন হচ্ছে খবর, ওয়াও হচ্ছে হরফে আজ। তার হাদিহি রিজুলুন এবং এটি একটি পা, তো হাদি হচ্ছে মুবতাদা আর রিজুলুন হচ্ছে খবর। তো আজকে এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।